মাত্র 10 মিনিটে এই দারুণ সাথে রেসিপিটা তৈরি করে দেখুন, সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। আর এই গরমে তো এই রেসিপিটা না বানিয়ে খেলে কিন্তু বন্ধুরা আপনাদের আফসোস থেকে যাবে। তো গরমের দুপুরে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট হয় তো মন প্রাণ কিন্তু সমস্ত ঠান্ডা হয়ে যাবে। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই সাবুদানার ডেজার্টটা। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। এই গরমে তো মন প্রাণ জুড়োতে আমি আজকের একটা সাবুদানা আর ফল দিয়ে দারুণ সাথে ডেজার্টের রেসিপি শেয়ার করব। আর এই গরমের দুপুরে তো এইরকম ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট হলে তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আর প্রথম থেকে পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকে আমি সাবুদানার ডেজার্টের জন্য প্রথমে আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, আর এই দুধটা এখন আমি কড়াতে দিয়ে দেবো। আর এই লিকুইড দুধের সাথে দিয়ে দেবো 1 বাটি গুঁড়ো দুধ। তো বন্ধুরা লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ দিলে তো এই ডেজার্টটা যেমন খেতে ভালো লাগবে আর দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তো আপনারা সম্পূর্ণ ডেজার্টটা গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন। তো লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে গুলে নিয়েছি, আর এখন আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন দুধটা ফুটিয়ে তো আমি একটু ঘন করে নিয়েছি। তো দুধটা কিন্তু এরকম একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে, এতে করে ডেজার্টটা খেতে ভালো লাগবে। আর এখন আমি দুধটা নামিয়ে নেব। তো দুধটা তো নামিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে এখন আমি দিয়ে দেবো গুঁড়ো চিনি। তো এখানে হাফ বাটির মতো গুঁড়ো চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চিনিটা তো আপনারা গোটাও ব্যবহার করতে পারেন, তো সেক্ষেত্রে কড়াতে চিনিটা দিয়ে দেবেন। আর যেহেতু আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি তো আমি নামিয়ে আর দিলাম। আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। আমি একটু হালকা মিষ্টির জন্য হাফ বাটি চিনি দিয়েছি। তো আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করলে তো মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো জল। আর জলটাকে একটু গরম করে নেব। আর এদিকে আমি দুধটা ঠান্ডা করে আর একটুখানি ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে, তো সেই কারণে দুধটা একটু ঠান্ডা করে আর এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার এখানে আমি নিয়েছি 1 বাটি সাবু। তো সাবুটা এখন জলের মধ্যে দিয়ে দেব। তবে এটা কোনো ভেজানো সাবু না, শুকনোই সাবু। আর এখন আমি সাবুটা একটু সিদ্ধ করে নেব। সাবুটা ওদিকে সিদ্ধ হোক ততক্ষণে এখানে আমি কয়েকটা ফল নিয়ে নিয়েছি। তো ফল কটা কেটে নেব। তো দেখুন এখানে নিয়েছি কালো আঙুর, সবুজ আঙুর, ডালিম, কলা আর আমসত্ত্ব। তো বন্ধুরা এছাড়াও আপনারা অন্যান্য ফলও দিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। তো ফলগুলোকে আমি একটু এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখুন কালো আঙুরগুলো কেটে নিয়েছি, আর একটা জায়গাতে করে আমি নিয়ে নিলাম। আর এবার আমি সবুজ আঙুরটা কেটে নেব। তো দেখুন সমস্ত ফলগুলো কেটে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। তো দেখুন এই সমস্ত ফলগুলো আমি কেটে নিয়েছি। আর এবারে দেখুন সাবুটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর সাবুটা সিদ্ধ হয়েছে বুঝবেন কি করে, সাবুদানাগুলো দেখুন বন্ধুরা মুক্তোর মতো একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। যখন এই সাবুদানাগুলো ঠিক এইরকম হবে তো বুঝবেন সাবুদানাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এটা নামিয়ে নেব। আর এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনির মধ্যে সাবুদানাটা দিয়ে দেব। আর এবার আমি সাবুদানার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি।
তো ওই ঠান্ডা জল দিয়ে সাবুদানাটা একবার আমি ধুয়ে নেব। এতে করে সাবুদানার গরম ভাবটা কেটে যাবে, আর সাবুদানা যে একটা চিটচিটে ভাব সেটাও থাকবে না। আর দেখুন বন্ধুরা, সাবুদানাগুলো ঠিক যেন মুক্তোর মতো দেখতে হচ্ছে, কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার এই সাবুদানাগুলো একটা জায়গাতে করে আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন সাবুদানাটা একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি, আর এই দুধটা আমি ফ্রিজে রেখেছিলাম, নিয়ে এসেছি। আর এই ঠান্ডা দুধটা এখন সাবুদানার মধ্যে দিয়ে দেব। আর দুধের সাথে সাবুদানাটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সাবুদানার সাথে কিন্তু দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখনই কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফলগুলো। তো দিয়ে দেব কালো আঙুর, দিয়ে দেব ডালিম, সবুজ আঙুর, কলা, আর দিয়ে দেব আমসত্ত্ব। আর এবার সমস্ত ফলের সাথে সবকিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, তো অসম্ভব মজার হয়েছে। তো বন্ধুরা এটা সাবুদানা ডেজার্ট কিংবা সাবুদানা ড্রিঙ্কসও বলতে পারেন। আর তো গরমের দুপুরে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট হয় তো মন প্রাণ কিন্তু সমস্ত ঠান্ডা হয়ে যাবে। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই সাবুদানার ডেজার্টটা। তো এটাকে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে আর ফ্রিজে রেখে দেবেন, আর যখনই মন চাইবে কিন্তু খেতে পারবে। তো একটু ঠান্ডা করে খেলেই কিন্তু এই ডেজার্টটা তবেই খেতে ভালো লাগবে। তো দুধটা তো আমি ফ্রিজে রেখেছিলাম, তো দুধটা তো ঠান্ডাই ছিল, তো যদিও অল্প একটু ঠান্ডা ঠান্ডাই হয়েছে এটা। তো এত সুন্দর ডেজার্ট তো না খেলেই নয়, তো খেয়ে দেখি আজকের এই সাবুদানার ডেজার্টটা কেমন হয়েছে। দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগছে। তো খুব ঠান্ডা হয়নি, তো হালকা ঠান্ডা হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো বন্ধুরা এইরকম সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে একবার আমার মতো করে এই সাবুদানার ডেজার্টটা বানাবেন, দেখবেন দুর্দান্ত হবে। আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।